আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের মাঝে যে ধারাবাহিকতার ধারা নিয়ে শুরু করেছি তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2024 করতে যাচ্ছি। দেখো, এই প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা বেশিরভাগ এইটি অনুপাত থেকে আসছে, 11 থেকে। দেখো, তারপরেও এখানে দেখো 1 নম্বর উদ্দীপকে তোমার 1/√2 - 1 + √2 একটি গুণোত্তর ধারা, আর 2 এ দেওয়া আছে তোমার একটা 3bx² - 4ax + 3b = 0। দেখো, ক নম্বর আমাদের বলেছে দুইটি সংখ্যার অনুপাত 3:7 এবং এর লসাগু 168 সংখ্যা দুটির নির্ণয় করো। তাহলে দেখো, দুটি সংখ্যা বের করতে বলছে, তাহলে সংখ্যা দুটি আমরা দেওয়া আছে লিখে নেই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত এত এবং লসাগু এত। তাহলে দেখো, এখন আমরা ধরি সংখ্যা দুটি 3x ও 7x, ঠিক আছে। সুতরাং সংখ্যা দুটির লসাগু হয় কত? তাহলে দেখো, সংখ্যা দুটির লসাগু, তাহলে 3 × 7 × x। দেখো 3 × 7 কত? 21x। এইটা হলো আমাদের লসাগু। এখন দেখো, আমাদের এখানে প্রশ্নে দেখো, এখানে লসাগু আছে কত? 168, কিন্তু এখানে আমাদের লসাগু আছে কত? 21। তাহলে দুইটার সাথে মতের মিল করতে হবে আমাদের। কি লিখবো আমরা? প্রশ্ন মতে। দেখো, প্রশ্ন মতে কত? 21x = 168, তাই না? বা x রাখো এখানে, এতরে ভাগ করো। সুতরাং ভাগ করলে আসতেছে কত? দেখো, এটা ভাগ করলে 8 আসতেছে, 8 বার যায়, ঠিক আছে। তোমরা ভাগ ক্যালকুলেটর করে নিবা অবশ্যই। দেখো 8 × 16, এখানে যদি একটু ভাগ করো আর অটোমেটিক্যালি পাওয়া যাবে। তাহলে দেখো, সংখ্যা দুটি হচ্ছে দেখো, তাহলে সংখ্যা দুটি হচ্ছে কত? একটা হলো তোমার 3x, তাহলে 3x × 8 24, আর একটা হলো তোমার কত? 7x, 7 × 8 7 × 8 56, ঠিক আছে। একটা হলো 28 আর একটা কত? 56, ঠিক আছে। তাহলে লিখতে পারবো না। সুতরাং নির্ণয় সংখ্যা দুটি 28 ও 56, ঠিক আছে। দেখো, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর যদি তোমাদের কারো কোথাও বুঝতে সমস্যা লাগে অবশ্যই কমেন্ট করতে ভুল করবা না, ঠিক আছে। তাহলে দেখো, আমরা খ নম্বর দেখি। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো, খ নম্বরে প্রমাণ করো যে x = এত, ঠিক আছে। x এর মানটা আমাদের এত হবে, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে দেখো, এর জন্য উদ্দীপক দেওয়া আছে কত? আমাদের 2 নং। এটা উদ্দীপক 2 নং থেকে আমাদের করতে হবে। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ খুব সহজে বুঝতে পারবা। তাহলে খ নম্বর আমরা লিখলাম, এখানে দেওয়া আছে, লিখে নিই। দেওয়া আছে দেখো না, 3bx² 4ax + 3b = 0, ঠিক আছে। এটা আমাদের দেওয়া আছে। বা এখানে আমরা 4x ওই পাশে নিয়ে নিব, 3bx² + 3b, এখানে দেখো 4ax এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে দেখো, আমরা দেখো এখানে 3b যদি কমন নেই, তাহলে থাকছে কত? x² + 1, এটা থাকে, তাই না? আর এখানে যা আছে এটা নামাও। এখানে দেখো, এইটা 3b আছে, এখানে 3b আমরা ওই পাশে নিয়ে কি ভাগ করে দিতে পারি। তাহলে দেখো, এখানে থাকতেছে x² + 1, আর এখানে তোমার ভাগ হইতেছে ax আর হলে 3b, ঠিক আছে। তাহলে দেখো, উভয় পক্ষ যদি আমরা 2x দ্বারা ভাগ করি, তাহলে কি রকম হয় দেখো তো। এখানে আমরা দেখো 2x আর 2a আলাদা করতে পারি, কারণ আমরা একটু কাটাকাটি করবো, এই জন্য তোমাদের বোঝার সুবিধার লিগে এটা আমি করলাম 3b উভয় পক্ষে। আচ্ছা, 2x দ্বারা ভাগ করে, তাহলে এখন দেখো x² + 1 2x
তাহলে এখানে দেখো 2x কাটা যায়, তাহলে এখানে থাকছে কত আমাদের উপরে 2a নিচে 3b। ওকে, এখন দেখো আমরা এটা যোজন বিয়োজন করব। তাহলে দেখো যদি যোজন বিয়োজন করি আমরা এখানে দেখো x স্কয়ার প্লাস 1 নিচে তাই নামাইতে হয় তোমরা জানো, উপরের সাথে প্লাস 2 হবে, নিচের সাথে মাইনাস 2 হবে। এটা দেখো এখানে 2a এখানেও 2a প্লাস 3b মাইনাস 3b। ঠিক আছে, এখন দেখো এটা আমরা অলরেডি আমাদের দেখো সূত্র পড়ে গেছে, এটা প্লাস 2x এখানে 1 দিতে পারো, এখানে 1 স্কয়ার দিতে পারো, মাইনাস x প্লাস 1x স্কয়ার। এখানে দেখো এটা যা আছে তাই আমরা নামাবো 3b। দেখো এটা যদি আমরা শর্ট করি তাহলে এটা সূত্র শর্ট আসতেছে প্লাস 1 হোল স্কয়ার আর মাইনাস হোল স্কয়ার। এখানে দেখো যা ছিল এটা বাই নামাই দাও। ওকে, এখন দেখো এখানকার স্কয়ার গুলো ওই পাশে কি করা যায়, রুট করা যায়। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা x প্লাস 1 নামাই, এটা নামাই, আর এই দুইটা ওইটা রুট করে দাও, a প্লাস 3b 2a মাইনাস 3b। ঠিক আছে, এখন দেখো এটা করার পরে আমরা আরেকবার যোজন বিয়োজন করলেই আমাদের অঙ্কটা কি হয়ে যাবে, একটু মনোযোগ সহকারে দেখো, বা এইটা আমরা এবার এখানে যোজন বিয়োজন করব। x প্লাস 1 তোমরা জানো এইটার সাথে কি হবে, প্লাস নিচেরটা হবে এটা মাইনাস x। এই দেখো এই মাইনাস এখানে প্লাস 1 হয়ে গেল। তারপর দেখো এখানে এটা যা আছে নামাও 2a প্লাস 3b 2a প্লাস 3b। এখানে দেখো প্লাস নিচেরটা আসবে যেটা 2a মাইনাস 3b মাইনাস 2a 3b। ঠিক আছে, এখানে লিখবা সাইড নোট যোজন বিয়োজন করে। কেমন, দেখো তাহলে যোজন বিয়োজন আমরা করলাম। এখন দেখো এখানে 2 2 কাটা যায় আর এখানে x x কাটা যায়, তাই না? তাহলে এখানে দেখো আমাদের থাকছে কত, উপরে থাকছে 2x আর নিচে থাকছে আমাদের কত 2। আর এটা দেখো এটা যা আছে এটাই নামবে 2a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b 2a প্লাস 3b মাইনাস 2a মাইনাস 3b। ওকে, তাহলে দেখো এই দুই দুই যদি আমরা কেটে দিই তাহলে আমাদের সুতরাং রেজাল্ট দাঁড়াচ্ছে কত, দেখো এইটা আমি এখানে লিখে দিই x সমান সমান 2a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b 2a প্লাস 3b মাইনাস 2a মাইনাস 3b। দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছে, একটু খেয়াল করো। দেখো তাহলে আমরা এই যে এখান থেকে এটা কেটে এখানে দেখো যা আছে এটা থাকে শুধু x সমান সমান এত। তাহলে দেখো বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, তোমরা কিন্তু আমার মতো এইটার মধ্যে করবা না, তোমরা তার নিচে করবা। আমার প্রেজেন্টেশন শেষ হয়ে গেছে, আমি এটা করলাম। তো দেখো তোমাদের কোথাও যদি কারো কনফিউজ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। তাহলে দেখো এখন আমরা 3 নম্বর অঙ্কটা দেখি গ। তাহলে দেখো এখানে বলেছে কি, ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে দেখো প্রথম উদ্দীপক যেটা দিচ্ছে সেটা কি এত 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 একটি গুণোত্তর ধারা। তাহলে প্রদত্ত ধারাটা আমরা তুলে নিই। প্রিয় শিক্ষার্থীরা দেখো প্রদত্ত ধারাটা দেওয়া আছে, তাহলে আমরা জানি গুণোত্তর ধারার প্রথম পদ এটা, যেহেতু গুণোত্তর ধারা তাহলে দেখো গুণোত্তর ধারার প্রথম পদ এই সমান সমান এত দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সাধারণ অনুপাত দেখো সাধারণ অনুপাত আর সমান সমান আমাদের আসতেছে। দেখো এটা হলো তোমার দ্বিতীয় পদ ভাগ হলে তোমার দেখো প্রথম পদ ভাগ দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ ভাগ হলে প্রথম পদ, এটা হলো সূত্র এটার -1 ভাগ হলে তোমার প্রথম পদ √2। তাহলে দেখো এটা দ্বারা আছে কি -1 ইন্টু √2/1, যদি -1 গুণ করো তাহলে এটা -√2 হবে। ঠিক আছে, তাহলে দেখো মাইনাস রুট থেকে আমরা জানি মাইনাস রুট থেকে আর
1 বড়, ঠিক আছে, এই জায়গা থেকে 1 বড়, তাহলে এটা দাঁড়াইতেছে কি একই আর এর চেয়ে কি 1 বড়, এটা দাঁড়ায়। তাহলে দেখো আমাদের যেহেতু 10তম পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, আমরা ফার্স্ট লিখব দেখো ধারাটির গুণোত্তর ধারার n তম পদের সমষ্টি। এখানে দেখো a যেহেতু 1 বড় তাই 1 আগে আসবে, আর পরে যাবে মাইনাস 1 মাইনাস আর, এটা কিন্তু মাইনাস, ঠিক আছে, 1 মাইনাস আর টু দি পাওয়ার n। সুতরাং 10তম পদ এততম পদ দেখো 3তম পদ হবে a 1 মাইনাস আর টু দি পাওয়ার 10 1 আর, ঠিক আছে। এখন দেখো তাহলে আমরা মানগুলো বসাই দিই। এর মান আমরা পাইছি কত 1/√2, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও 1, আর এর মান পাইছি আমরা কত -√2, এখানে দেখো 10 আসছে, আর এখানে দেখো এত মাইনাস, এখানে -√2। সবসময় একটা কথা মাথায় রাখবা, এখানে যদি পাওয়ার যদি জোর থাকে তাহলে এখানে মাইনাস থাকবে না, ঠিক আছে, আর যদি বিয়োজন থাকে তাহলে মাইনাস থাকবে। যেহেতু এখানে পাওয়ার কত আছে জোর, তাহলে দেখো এখানে দেখো জোর আসলে √1 নামাও। এখানে দেখো যদি তোমার এখানে কয়টা আছে 10টা √2 আছে, তাহলে 10টা √2 তে কত আসে দেখো -√2 আমি তোমাদের বোঝার জন্য দিতেছি, দেখো -1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। দেখো সবটির আগে ধরো মাইনাস আছে, দেখো এই দুইটা মিলে একটা পূর্ণ সংখ্যা আছে 2 আসে, এটা মিলে একটা পূর্ণ সংখ্যা আছে 2 আসে, তাহলে 1 2 3 4 5 আর একটা 6, তাহলে এই দুইটা মিলে একটা আসতেছে, এই দুইটা মিলে একটা আসছে, এই দুইটা মিলে একটা আসছে, তাহলে 1 2 3 4 5 2 2 4 4 2 8 8 2 16 16 2 গুণে কত আসতেছে, তাহলে আসতেছে 32, ঠিক আছে, 16 2 গুণে কত আসছে তাহলে 32। তাহলে এখানে দেখো আর এই দেখো সবগুলো যেহেতু মাইনাস আছে মাইনাস উঠে যাচ্ছে, তাহলে এখানে 32 সেকেন্ড ব্র্যাকেট দাও, আর এখানে 1 মাইনাস মাইনাসে কি +√2। আশা করি তোমরা এটা কি হবে এটা দাগ দাও। তারপর দেখো এইটা আমরা নতুন পেজে যাচ্ছি, 1/√2, এখানে দেখো 32 থেকে যদি 1 চলে যায় তাহলে থাকে মাইনাস এত, এটা কি গুণ হিসাবে থাকে মাইনাস, তো আর নিচে যেটা আছে এটা রেখে দাও 2। তারপর দেখো এখানে আমরা এটা এখানে রেখে এটা 2টা এখানে দিতে পারি, আর 1 প্লাস এটা যা আছে দেখো, আর এখানে তাহলে ইনটু এই যে এটা 31 থাকে, ঠিক আছে। তারপর দেখো এখানে যদি আমরা 1 এর সাথে এটা গুণ করে নিই তাহলে 31, আর এখানে দেখো √2টা এটার সাথে গুণ করে দিই, তাহলে √2 প্লাস দেখো √2 তে হচ্ছে কত আমাদের একটু খেয়াল করো, দেখো এটা √2 এটা √2 তাহলে স্কয়ার হোল স্কয়ার দিয়ে দাও, তাহলে এখানে থাকছে 31, আর এখানে থাকছে √2 প্লাস 2 পূর্ণ সংখ্যা থাকছে, তাই না। দেখো তাহলে এখানে দেখো আমরা যদি একটু সাজায় লিখি 31 2 প্লাস √2টা পরে দিই, কেমন। তাহলে এখানে দেখো আমরা একটা কাজ করব, এইটা যেটা আছে এটার বিপরীতটা দা হর ও লবকে কি করব গুণ করব উভয় পক্ষে। দেখো 2 মাইনাস √2 2 মাইনাস √2, তাহলে দেখো হর ও লবকে 2 মাইনাস 2 দ্বারা গুণ, ঠিক আছে। তাহলে দেখো আমরা একটু উপরে লিখি এটা, তাহলে এখানে দেখো 31 2 মাইনাস √2, আর এখানে দেখো এটা সূত্র হয়ে যাচ্ছে 2 স্কয়ার এত, ঠিক আছে। তাহলে দেখো 4 এখানে 2, এখানে -31 2 মাইনাস √2, এখানে দেখো 2 থাকে -1, এখানে দেখো 2 মাইনাস √2, তাহলে এটা দেখো আমরা খুব সহজে এটা লিখতে পারি। এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটা পুরোটা বুঝতে পেরেছো, কেমন। যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করবে না।
তো ঠিক আছে, এখানে দেখো, এখানে আমরা শুরু করেছি। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে দেখলে তোমরা অবশ্যই এটা সবটুক পারবা। এটা খুব ইজি একটা অঙ্ক। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা।